বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা শুনলে আপনার মাথায় হাত অটোমেটিকলি চলে যাবে। ট্রাম্প সাহেব আবার শুরু করেছেন তার অদ্ভুত সব দাবি। We need Greenland. We need Greenland. Won't worry about Greenland in about 2 months. Let's talk about Greenland in 20 days. এবার টার্গেট হলো গ্রিনল্যান্ড, এটা আমরা সবাই জানি, এটা নিয়ে কয়েকটা ভিডিও আমরা বানিয়েছি। আর অন্যদিকে পুতিন আর শি জিনপিং নাকি হাসছেন ট্রাম্পের এই সব দাবি শুনে। এই দিকটা আজকে আপনাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। কিন্তু আসল মজার ব্যাপার হলো নর্ডিক দেশগুলো সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ট্রাম্পের রাশিয়া চীন হুমকি থিওরি। Firstly, I believe that the American president should be taken seriously when he says that he wants Greenland. আচ্ছা, পুরো বিষয়টা খুঁটিয়ে দেখি, এখানে আসলে কি চলছে, কে কি বলছে, আর এর পেছনের রাজনীতিটা আসলে কি রকমের। চলুন তাহলে শুরু করি গ্রিনল্যান্ড নিয়ে আন্তর্জাতিক রাজনীতির নতুন মোড়। বন্ধুরা, ট্রাম্প কাকুর গ্রিনল্যান্ড নিয়ে এটা কিন্তু প্রথম আবেগ না, প্রেম না। 2019 সালেও তিনি বলেছিলেন গ্রিনল্যান্ড কিনতে চান। হ্যাঁ, শুনতে যতটা হাস্যকর লাগছে ততটাই সিরিয়াসলি বলেছিলেন তিনি। এখন 2026 সালে এসে আবার সেই পুরনো সুর তিনি আবার নতুন করে গাওয়া শুরু করলেন। কিন্তু এবার একটা নতুন মশলা যোগ করেছেন। কি সেই মশলা? চটকদার, বেশি ঝাল নাকি বেশি টক? সেই মশলাটা হচ্ছে রাশিয়া আর চীন গ্রিনল্যান্ডের জন্য হুমকি। ওয়াও, হোয়াট এ নতুন থিওরি। ট্রাম্প মশাইয়ের যুক্তি হলো, নাম্বার 1, গ্রিনল্যান্ড জিওপলিটিক্যালি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, রাশিয়ার চীন নাকি সেখানে চোখ রেখেছে। নাম্বার 3, তাই আমেরিকা সেটা নিয়ন্ত্রণে নেওয়া উচিত। কত সুন্দর যুক্তি। কিন্তু বন্ধুরা, এখানে একটা ছোট্ট সমস্যা আছে। গ্রিনল্যান্ড তো বিক্রির জন্য না, সেটা ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সেখানকার মানুষ নিজেরাই তাদের ভবিষ্যৎ ঠিক করবে। তাদের 50,000-এর বেশি মানুষ সেখানে আছেন আর সেখানেই থাকতে চান বলে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড তারা কি বলতে চায় তা তো জানা দরকার। চলুন তাহলে শুনে আসি। এবার আসি সবচেয়ে মজার পার্টে, নর্ডিক দেশগুলো কোনগুলো? যে আমি বললাম, ডেনমার্ক আছে, নরওয়ে আছে, ফিনল্যান্ড আছে, সুইডেন আছে। তারা কিন্তু ট্রাম্পের এই রাশিয়া চীন থ্রেট থিওরি একদম নাকচ করে দিয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, ছিল না, কখনো হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? নর্ডিক দেশগুলো বলছে তারা রাশিয়া বা চীনের কোনো সরাসরি হুমকি দেখছে না গ্রিনল্যান্ডের জন্য। ভাবুন তো, যারা সরাসরি সেই অঞ্চলে আছে, যারা রাশিয়ার প্রতিবেশী, তারাই বলছে কোনো হুমকি নেই, আর আমেরিকা বসে বসে হুমকি দেখছে। আমেরিকা বললে ভুল হবে, ট্রাম্প কাকু বাইনোকুলার দিয়ে কি অদ্ভুত সব দৃশ্য, কি দৃশ্য, হুমকির দৃশ্য দেখছে। এটা অনেকটা এরকম, আপনার প্রতিবেশী আপনাকে বলছে আমার বাড়িতে তো কোনো সমস্যা নেই, আর রাস্তার উপরের লোক বলছে না না, তোমার বাড়িতে বিরাট সমস্যা আছে, ভূত আছে, বড় ভূত আসছে দখল করতে, আমি ওঝা হয়ে তাড়িয়ে দিব, তোমরা বের হও, আমাকে দাও মামা বাড়ির একেবারে আবদার। এসব দেখে রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট কেন হাসছেন জানা দরকার, তাই না বন্ধুরা? এখন বন্ধুরা, পুতিন আর শি জিনপিং কিন্তু কোনো বিবৃতি দেননি সরাসরি, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন তারা নিশ্চয়ই মজা পাচ্ছেন এই পুরো সিচুয়েশন দেখে। কেন ভাবুন তো, পুতিনের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, নাম্বার 1, ট্রাম্প নিজেই বলেছেন রাশিয়া হুমকি, কিন্তু ইউরোপীয় বন্ধুরা সেটা মানছে না। নাম্বার 2, এতে ন্যাটোর মধ্যে একটা ফাটল তৈরি হচ্ছে না, অলরেডি হয়ে গেছে ভাই। নাম্বার 3, আমেরিকা আর ইউরোপের মধ্যে মতভেদ, পুতিনের জন্য এটা তো বোনাস। আর পুতিনের বন্ধু শি জিনপিং এর দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে কি দেখা যাবে? আমেরিকা অন্যের জমি কেনার কথা বলছে, অথচ চীনকে নিয়ে সম্প্রসারণবাদী বলে সমালোচনা করছে। কি ব্যাপারে জানেন? সেটা হচ্ছে তাইওয়ান। আর যদি আমি ক্রমিক নম্বর হিসাবে যদি আপনাকে ঘটনাগুলো বলি, নাম্বার 1, এই ডাবল স্ট্যান্ডার্ড পুরো বিশ্ব দেখছে। নাম্বার 2, চীনের প্রোপাগান্ডা মেশিনের জন্য এটা দারুণ একটা উপাদান। ঘটনার ভেতরের গল্পটা কি জেনে আসি, চলুন। আসল গল্প কি বন্ধুরা? এখন আসল বুঝি আসল ব্যাপারটা কি।
গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব কতটুকু? নাম্বার 1, যদি আমি বলি আর্কটিক অঞ্চলে এর অবস্থান, এটা অটোমেটিকলি তাকে গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে গেছে। নাম্বার 2, বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ, রেয়ার আর্থ মিনারেলস আছে এখানে। নাম্বার 3, জলবায়ু পরিবর্তনে আর্কটিক রুট খুলে যাচ্ছে নতুন শিপিং লেন। নাম্বার 4, সামরিক ঘাঁটির জন্য গুরুত্বপূর্ণ অবস্থান। হ্যাঁ, এটা ঠিক যে রাশিয়া আর্কটিকে বিনিয়োগ বাড়াচ্ছে, চীন নিজেকে নিয়ার আর্কটিক পাওয়ার বলছে, উভয় সে অঞ্চলে আগ্রহী। কিন্তু এটা হুমকি নাকি স্বাভাবিক জিওপলিটিক্যাল আগ্রহ? গ্রিনল্যান্ড তো ন্যাটো সদস্য ডেনমার্কের মধ্যে দিয়ে, তাহলে ইউএস ইতিমধ্যে সেখানে কি খুলে এয়ারবেস চালায়, তাহলে ট্রাম্প কেন তো উচ্চবাচ্য করছে এটা নিয়ে? তাহলে তো এয়ারবেস আছেই। ডোনাল্ড ট্রাম্পের পেটের খবরটা জানতে চান? তাহলে চলুন বন্ধুরা, আমার মতে এখানে কয়েকটা ব্যাপার কাজ করছে। নাম্বার 1, ডোমেস্টিক পলিটিক্স। ট্রাম্প স্ট্রং লিডার ইমেজ তৈরি করতে চান। আমেরিকা ফার্স্ট ন্যারেটিভ তার সাপোর্টার বেসকে খুশি রাখা, কারণ মধ্যবর্তী নির্বাচন এবছরে নভেম্বরে অনুষ্ঠিত হবে। নাম্বার 2, নেগোসিয়েশন ট্যাকটিক্স। জিওপলিটিক্যাল ভাষা এটা বলা হয়, অনেক বেশি দাবি করো তারপর কম কিছুতে সেটেল করো। হয়তো গ্রিনল্যান্ডে বেশি সামরিক উপস্থিতি বা রিসোর্স এক্সচেঞ্জ চান কে ট্রাম্প। নাম্বার 3, চীন রাশিয়া প্রেশার। এই দুই দেশকে আর্কটিকে প্রেশারে রাখা। নাম্বার 4, মিডিয়া অ্যাটেনশন। ট্রাম্প জানেন কিভাবে হেডলাইনে থাকতে হয় দিনের পর দিন। বিতর্কিত বক্তব্য, বিনামূল্যে মিডিয়া কভারেজ। আর এর প্রভাব কি হতে পারে? ইউএস ইউরোপ সম্পর্ক চাপ বাড়তে পারে। ডেনমার্ক আর নর্ডিক দেশগুলো অস্বস্তিতে পড়ে গেছে। ন্যাটো বন্ধুদের মধ্যে বিশ্বাস কমছে। ইউরোপ আরও বেশি স্বাধীন প্রতিরক্ষা নীতি নিতে পারে। এটা ইউরোপের জন্যই ভালো হবে। আর কতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাড়ে বন্দুক রেখে তারা চালাবে? তাদের তো নিজেদের পায়ে দাঁড়ানো দরকার, নাকি বলেন বন্ধুরা? নাম্বার 2, গ্রিনল্যান্ডের স্বাধীনতা আন্দোলন। গ্রিনল্যান্ডের অনেকে এমনিতেই ডেনমার্ক থেকে স্বাধীনতা চান। এই বিতর্কে সেই আন্দোলনকে শক্তিশালী করতে পারে, কিন্তু তারা আমেরিকার অংশ হতে চায় না, চায় স্বাধীন দেশ হতে। নাম্বার 3, আর্কটিক জিওপলিটিক্স। সব দেশে এখন আর্কটিককে বেশি মনোযোগ দেবে। রিসোর্স প্রতিযোগিতা বাড়াবে, নতুন আন্তর্জাতিক টেনশন তৈরি হতে পারে। নাম্বার 4, চীন রাশিয়ার প্রতিক্রিয়া। তারা আরও বেশি একসাথে কাজ করতে পারে। আর্কটিকে তাদের উপস্থিতি বাড়াতে পারে। ট্রাম্পের ন্যারেটিভকে সত্যি প্রমাণ করতেও পারে। সাধারণ মানুষের কি ভাবনা বন্ধুরা? সবচেয়ে মজার ব্যাপার হলো সোশ্যাল মিডিয়ায় মানুষের রিয়াকশন। গ্রিনল্যান্ডের মানুষ বলছেন কি, আমরা বিক্রির জন্য না, আমরা মানুষ, জমির টুকরা না। কথাগুলো শুনেন। আমেরিকানরা বলছেন, ট্রাম্প ভাই, আমাদের দেশেই তো এত সমস্যা, হেলথ কেয়ার, এডুকেশন, এগুলো আগে ঠিক করেন না আপনি, তারপরে অন্য কিছু। আর ইউরোপিয়ানরা কি বলছেন, আমেরিকা কি ভাবছে, এটা 1800 সাল, যখন খুশি জমি কিনে নেওয়া যায়। আর মিম আর ট্রল সোশ্যাল মিডিয়ায় ভরে গেছে মিমে। ট্রাম্প নেক্সট অ্যামাজন কিনতে চাইবেন থেকে শুরু করে চাঁদ কেনার দর কষাকষি চলছে সেখানে। কি অদ্ভুত সব রকম মজার কন্টেন্ট। বন্ধুরা, পুরো বিষয়টা সামারাইজ করলে দাঁড়াবে, ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড চাই, রাশিয়া চীন হুমকি, ঠিক না? নর্ডিক দেশ বলছে হুমকি নেই, গ্রিনল্যান্ড বিক্রি হবে না। পুতিন শি হাসছেন, কারণ ন্যাটো বন্ধুদের মধ্যে ফাটল দেখা যাচ্ছে। ফাটল অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা ইউক্রেনের যুদ্ধে দিয়ে শুরু হয়েছিল। গ্রিনল্যান্ডের মানুষ বলছেন তারা নিজেরাই ঠিক করবে তাদের ভবিষ্যৎ, এবং বাকি বিশ্ব মজা নিচ্ছে এই পুরো ড্রামা দেখে। আসলে এটা একটা ক্লাসিক্যাল উদাহরণ কিভাবে আন্তর্জাতিক রাজনীতিতে একজন লিডারের বক্তব্য পুরো জিওপলিটিক্যাল ডাইনামিক্স বদলে দিতে পারে, এমনকি যদি সেই বক্তব্য অবাস্তব হয়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ট্রাম্প কি সিরিয়াস নাকি শুধু মিডিয়া অ্যাটেনশন চাচ্ছেন? গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কি হবে? আর্কটিক কি নতুন জিওপলিটিক্যাল হট স্পট হতে চলেছে? আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানান, কোনটা হতে পারে। লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল টিপে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয়। আর হ্যাঁ, এরকম আরও ইন্টারন্যাশনাল নিউজ বিশ্লেষণ চান? কমেন্টে জানান কোন টপিক নিয়ে আপনারা ভিডিও চান, আমি চেষ্টা করব সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হতে। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিদায় নেওয়ার আগে আপনাদের একটি কথা বলি। কথাটা হচ্ছে, গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম খবর সংযোগে, সেটা টাইটেলটা ছিল কি ছিল জানেন? টাইটেলটা ছিল ইউরোপীয় নেতারা পুতিনের পায়ে পড়তে যাচ্ছেন। আমার আঙুলের উপরে এখানে ডেসক্রিপশনে দেয়া থাকবে লিঙ্কটা, সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন।
যারা যারা এখনো দেখেননি। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো। ধন্যবাদ সবাইকে।